লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই সাংগঠনিক সভা থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার অব্যাহত রেখেছে শাসক দল। আর এই প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। তাই অন্যান্য রাজ্য নেতৃত্বের পাশাপাশি প্রতিদিনই গণদেবতার পাশে গিয়ে কেন্দ্র রাজ্য সরকারের বিকাশমুখী পরিকল্পনাগুলি তুলে ধরছেন মুখ্যমন্ত্রী। তারই অঙ্গ হিসেবে সোমবার বামুটিয়া বিধানসভার অন্তর্গত গন্ধি গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম এলাকায় বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য গণদেবতাদের কাছে আবেদন করলেন তিনি। সেই সাথে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ইসবার 400 পার অর্থাৎ 400রও বেশি আসন নিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদীজি। এছাড়াও এদিন বাড়ি বাড়ি গিয়ে সম্পর্ক স্থাপন করার পাশাপাশি সমর্থন আদায় করার জন্য কার্যকর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ঘরে ঘরে আমাদের যেতে হবে, আর ঘরে ঘরে গিয়ে সম্পর্ক স্থাপন করতে হবে। শুধু সম্পর্ক স্থাপন করলে হবে না, সম্পর্কের সাথে সাথে সমর্থন স্থাপন করতে হবে। আমাদের ভারতীয় জনতা পার্টি সেই উদ্দেশ্যে আজকে সব জায়গায় সমস্ত ত্রিপুরা প্রদেশের কোনায় কোনায় আমরা যাচ্ছি এবং গিয়ে খালি এই কথাটা বলছি, মোদিজি আপনাদের কাছে পাঠিয়েছেন, উনি আশীর্বাদ চাইছেন। আর সেটা আমরা করব কি না, সে আশীর্বাদ তো প্রধানমন্ত্রীজিকে দেওয়া উচিত। 370 ভারতীয় জনতা পার্টির লক্ষ্যমাত্রা রেখেছে, আর আমাদের যে সহযোগী দল সেই দল মিলে এনডিএ দল 400 পার। তো 400-র উপরে কিন্তু সারা ভারতবর্ষের এখন যে অবস্থা, সেখানে 400 পার তো হবেই, কিন্তু সেটাও যে কোন জায়গায় যাবে নোবডি নোস, কেউ বলতে পারবে না। এত ভালো অবস্থা এখন চলে।